নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশনের আয়োজনের। বিশেষ এই অধিবেশন আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মতলার মোয়া রোডে এক কর্মসূচিতে যোগদান করেন। সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি সরাসরি নবান্নে যান এবং বিধানসভার বিশেষ অধিবেশনের আয়োজনের নির্দেশ দেন। এই 4 দিনের সংক্ষিপ্ত অধিবেশনে শাসক দল তৃণমূল জোড়া প্রস্তাব আনার পরিকল্পনা করছে। প্রথমত, বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর ঘটে যাওয়া হামলার ঘটনা এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্থার বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। এই হামলার ঘটনা সম্প্রতি রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র ও উড়িষ্যায় ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ বা এসআইআর নিয়ে প্রস্তাব আনা হবে। তৃণমূলের অভিযোগ, এই প্রক্রিয়ায় বহু ভোটারকে বাদ দেওয়া হতে পারে, যা আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। সোমবার অধিবেশনের উদ্বোধন ও শোক প্রস্তাব, মঙ্গলবার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর হামলার বিরুদ্ধে প্রস্তাব আলোচনা, বুধবার করম পুজোর কারণে ছুটি, বৃহস্পতিবার নির্বাচনী কমিশনের এসআইআর এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে আলোচনা। শীর্ষ তৃণমূল নেতৃত্ব মনে করছে এই বিশেষ অধিবেশনের মাধ্যমে বাঙালির নিজস্বতা রক্ষার পাশাপাশি প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে বিষয়টি লিপিবদ্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী দলের কাছে নির্দেশ দিয়েছেন লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিকে বিরোধী দল বিজেপি অধিবেশনের কর্মসূচি প্রকাশের জন্য এখনও অপেক্ষায় আছে। কার্য বিবরণী কমিটির বৈঠকের পর পাল্টা কৌশল নেবে তারা। তবে আপাতত তাদের সদস্যদের মুখ না খোলার নির্দেশ রয়েছে। এই ছিল রাজ্যের রাজনৈতিক মহড়ার হালচাল। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, পহেলগাঁও হামলার নিন্দা জাপানের, জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপের ডাক। জানাবো বিস্তারিত আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন। আজ ভারত জাপান যৌথ বিবৃতিতে পহেলগাঁও হামলার কড়া নিন্দা জানানো হয়েছে। জাপানও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত অপরাধী, সংগঠনকারী ও অর্থায়ক সকলকে দ্রুত বিচারের আওতায় আনা হবে। এছাড়া আল কায়দা, আইসিস, লস্করে তৈবা, জৈশ ই মোহাম্মদ সহ রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নিরাপদ আশ্রয় ধ্বংস করে সন্ত্রাস নির্মূল করার বার্তাও অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে সীমান্ত সন্ত্রাস ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি যৌথ বিবৃতিতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা ও পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রতি কূটনৈতিক সমাধানের গুরুত্বও তুলে ধরা হয়েছে। পহেলগাঁও হামলায় 26 জনের মৃত্যু হয়েছিল। এরপর ভারত অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। যৌথ বিবৃতিতে সরাসরি পাকিস্তানের নাম না থাকলেও লস্কর, জৈশের মতো গোষ্ঠীর উল্লেখ রয়েছে। মোদী আজ সকালে জাপানের বুলেট ট্রেনে চড়ে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত চালকদের সঙ্গেও কথা বলেছেন। এই সফরের পর তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।